ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কি ঘোষণা করলাম? লাকা ওয়াল মুলক, রাজত্ব তোমার। আল্লাহ আমি হাজির, আমি হাজির। আমি এমন ভাবে বলি যে না, আমি আল্লাহকে দেখে দেখে বলছি, আল্লাহ আমি উপস্থিত। আমরা যারা ছাত্র ছিলাম, উস্তাদের সামনে গেলে, স্যারের সামনে, তখন বলে যখন নাম ডাকে রোল নাম্বার 3 উপস্থিত, তার মানে উস্তাদ আমার সামনে। আমার তো মনে হয় হজের পুরো প্রোগ্রামটাই যেন আল্লাহ এবং বান্দা এত কাছাকাছি, সে আল্লাহর কাছে দাঁড়ায় দেয়, আল্লাহ আমি উপস্থিত। আমি ডিক্লারেশন দিয়ে যাচ্ছি পবিত্র ময়দানে দাঁড়িয়ে, এ রাজত্ব তোমার, জমিন তোমার, রাজত্ব তোমার, আইনও তোমার। বলে চলে আসলাম বাংলাদেশে। আসার পরে আমি যা করি সেই কাজের সাথে আল্লাহর রাজত্বের কি মিল হয়? আগে কিন্তু আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছি, নিঃসন্দেহে ইব্রাহিম আলাইহিস সালামের আমরা মেহমান হয়ে গেলাম, কিন্তু এসে করলামটা কি? আমার নেতা, আমার নেত্রী, আমার রাহবার, আমার শায়েখ, যে যে নামে বলি না কেন, তিনি যেটা অর্ডার করেন রাতের আধারে বা দিনের আলোতে, আমি একবারও চিন্তা করি না এই কাজটা করলে আমার আল্লাহ বেজার হবেন না খুশি হবেন, এটা কোরআন সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা। আমাদের অন্ধ অনুসরণ যেন আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে চলে না যায়। আবার দেখেন নামাজের ভিতরে কি করি? প্রত্যেক নামাজে সূরা ফাতিহা তো আমরা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, আর রহমানির রহিম, তুমি রহমান এবং রহিম, দয়াময়, দাতা, দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক, ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিবসের মালিক তুমি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, প্রভু হে আমি তোমার ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই, আমি তোমার গোলাম, ডিক্লারেশন দিচ্ছি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এরপরে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ সরল পথ দিয়ে দাও। আল্লাহ সূরা ইয়াসিনে বলে দিলেন ওয়া নি'বুদুনি হাযা সিরাতাল মুস্তাকিম, আমার দাসত্ব করো, গোলাম আমার গোলামি কর, এটাই সহজ সরল পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ সেই পথে তুমি আমাকে চালাইও না যেই পথে অভিশপ্তরা চলে গেছে। আর কোন পথ দিবা? নিয়ামত প্রাপ্তদের পথ দাও। নিয়ামত প্রাপ্ত কারা? নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এদের পথটা তুমি আমাকে দাও। আল্লাহকে বুঝায় বলতেছি, আল্লাহ নিয়ামত প্রাপ্ত যারা ছিল না ওই পথটাই তুমি আমার দাও। এর মাঝে কিন্তু একটা গল্প আল্লাহর সঙ্গে করে গিয়েছি, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক তিনি, দুনিয়ার মালিক, পরকালের মালিক, আইনের মালিক, আমার জীবনের মালিক, আমার মরণের মালিক, সবকিছু আল্লাহ তুমি। নামাজেও তাই ডিক্লারেশন দিলাম, হজে যা বলে আসলাম নামাজেও তাই বললাম, কিন্তু মসজিদ থেকে বেরোনোর পরে এই জমিনের রাজত্ব কাকে দিয়ে দিলাম আমি? এই জুলম, আল্লাহর সঙ্গে যখন জালেমরা জুলম করে, এক পর্যায়ে যা আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন 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 করেন, ও ধরেন না, ধরলে আল্লাহ ছাড়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যে বিপর্যয় ছড়িয়ে গেছে এটা তোমাদের অর্জন। এই দেখে আমাকে শিক্ষা নিতে হবে, তওবা করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ কোরআনে বলছেন ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড় দাও। আর আপনার আমি দৌড় দিছি উল্টা দিকে। এরপরে দাবি করি আমি মুসলমান। আমি হজের ময়দানে বললাম আল্লাহর রাজত্ব তোমার, আইন যদি কেউ প্রণয়ন করতে পারে সেটাও তুমি, কেউ বাঁচাতে যদি পারে সেটাও তুমি, জীবনে হায়াত দিতে পারে সেটাও তুমি, মরণ দিতে পারো সেটাও তুমি। নামাজের ভিতরে বললাম আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে সহজ সরল পথ চাই। নামাজের থেকে, মসজিদ থেকে বাড়ানোর পরে আমি নেতার কাছে বললাম নেতা তোমার কাছে আমি টেন্ডার চাই, অবৈধ ক্ষমতা চাই,
অস্ত্রর ঝনঝনানি, কোমরে থাকবে মাল, সবাই বলবে মালওয়ালা হেঁটে যাচ্ছে। যুবক, তোমার মতো এরকম অস্ত্রের ঝনঝনানি যারা আজ থেকে 100 বছর আগে দেখিয়েছে তারা আজ কোথায়? বিবেককে প্রশ্ন করো। ক্ষমতা চিরকাল স্থায়ী হয় না, রূপ যৌবন চিরকাল স্থায়ী হয় না, সম্পদ সম্পত্তি সম্মান চিরকাল স্থায়ী হয় না। স্থায়ী যেটা হয় সেটা হচ্ছে আমল, স্থায়ী সেটাই হয় যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার এবং আমার সম্পর্ক, সেটাই। রব্বে করিম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কারীম রব থেকে কে তোমাকে পিছনে ফিরাই দিল? দুনিয়ার কোন মোহ তোমাকে আল্লাহ থেকে চলে গেল? আল্লাহ এখন কিন্তু শুধু আল্লাহ শব্দটা ইউজ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বিল কারীম। কারীম কাকে বলে? অত্যন্ত দয়াবান, অত্যন্ত দয়ালু, না চাইতেই যিনি দেন তিনিই তো কারীম। দেখেন, নামাজের শুরুতেই আমরা সূরা ফাতিহার কথা বললাম। সূরা ফাতিহার প্রথম শব্দটা কি? আলহামদু। আপনারা যারা আলেম ওলামা আছেন, আরবি শব্দ সম্পর্কে, বাক্য সম্পর্কে জানেন, এরা অল্পতেই বুঝবেন আলিফ লাম দ্বারা আল্লাহ মারিফা করেছেন। আলহামদু সমস্ত প্রশংসা নিয়ে আসছে। এখানে আলহামদু না বলে যদি বলা হতো আল মাদহু লিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ কিন্তু একরকমই শোনা যেত। মাদহুন এবং হামদুদের ভিতরে পার্থক্য আছে। মাদহুন হচ্ছে কৃত্রিমতা। আপনি স্টেশন রোড থেকে ডিসি অফিস পার হয়ে বাজারের দিকে হুন্ডা চালায় যাচ্ছেন, আপনার মাথায় হেলমেট নাই, ফজরের পরে বা 7টার দিকে যাচ্ছেন, পুলিশ মামু ধরে বসছে, নাই 200 টাকা দাও অথবা কেস নাও। এই টাকা যে 200 চাচ্ছে এটা তো সুন্নতি কায়দা, ও দাঁড়ায় আছে, এই জন্য পাবে। আপনার আজ একটু আগে জমা দিয়ে গেছে না, ওই 200 ফেরত চাচ্ছে আর কি, তাই আর কি, ব্যাপারটা এইরকম। ওই 200 দেন অথবা একটা কেস নেন। আপনিও তো জিনিস, আপনি বললেন মামা, এত পুলিশদের মামা বলে, মামা সবাই খারাপ সে কথা কিন্তু আমি বলছি না। আমাদের পুলিশ, আর্মি, বিডিআর এর ভিতর অনেক ভালো মানুষ আছে। শুধু জুব্বা বললে আল্লাহর ওলি হয় তা না, জুব্বা ছাড়াও অনেক আল্লাহর ওলি আছে, অনেককে আমি চিনি। নীতি নৈতিকতা থেকে 1 ইঞ্চি তারা সরে না। অর্ডার করা হয়েছে গুলি কর, সে পিস্তল পকেটে রেখে দিয়েছে, না এই অন্যায় ভাবে কেন আমি গুলি করবো? এরকম অনেক অনেক প্রশাসনের ভাই আমার আছে। কিন্তু যারা ওইভাবে খান দান, যাই হোক, ওইটি বলার উদ্দেশ্য হচ্ছে আপনি তখন প্রশংসা করবেন, মামা এই ঠান্ডার ভিতরে কি দরকার ছিল? আসলে আপনারাই দেশ গঠনের এই প্রশাসনিক ভাবে সুন্দর অবকাঠামোটা তৈরি করার জন্য যে কষ্টটা করেন, আসেন না মামা চা খাই। সে মামা বলবে চলে যান, এই হেলমেট করে এসেন। আপনি যে কয়েকটা তার প্রশংসা করলেন, একটাও কি একচল প্রশংসা করেছেন? করেন নাই। বাংলায় যাকে বলে আপনি তাকে হাওয়া দিলেন, পাম দিলেন, কৃত্রিম প্রশংসা করলেন। এই কৃত্রিম প্রশংসার নাম মাদহুন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলছেন, ইযা মুদিহাল ফাসিক গদাবা রাব্বু ওয়াহতাজুলাহুল আরশ। যখন কোন ফাসিকের প্রশংসা করা হয়, আল্লাহর আরশ কাঁপে আর আল্লাহ রাগান্বিত হন। ওই মাদহুন শব্দটা ওখানে ব্যবহার করা হয়েছে। আল্লাহর ব্যাপারে মাদহুন আসে না, আল্লাহর ব্যাপারে হামদ আসে। কলিজার ভিতর থেকে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ শ্রদ্ধা, সর্বোচ্চ ভালোবাসা, সবকিছু আল্লাহ অনলি ফর ইউ, শুধুই তোমার আর আমি। তুমি তো রব, তোমার গোলামের কোনো অভাব নাই, কিন্তু আমার রবের অভাব, আমার রব একমাত্র তুমি। এই ডিক্লিয়ারেশন থাকতেছে। এইভাবে বলে নামাজ পড়তেছি, এরপরে আবার মসজিদের বাইরে যা মুনাফিকি করতেছি। এই মুনাফিকের মাত্রা যখন বেশি বেড়ে যায়, জেনা এবং ব্যভিচারের মাত্রা যখন বেশি বেড়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা সৈন্য ছেড়ে দেন। আল্লাহর সৈন্য কি জানেন? ব্যাং দিয়ে একবার ধ্বংস করলো না? আল্লাহর সৈন্য, আকাশ থেকে বৃষ্টি নামতেছে, পুরাটাই রক্তে ভেসে গেছে, আপনারা জানেন, ইতিহাস জানেন। এরপর ন্যাংরা মশা, আল্লাহর সৈন্য ঢুকছে নাক দিয়ে, মাথার ভিতরে কাম শেষ। আল্লাহর সৈন্য জলোচ্ছ্বাস, আল্লাহর সৈন্য সুনামি, আল্লাহর সৈন্য হচ্ছে দাবানল। এইভাবে আল্লাহর অগণিত সৈন্য আছে। আল্লাহ এক একটা ছেড়ে দেন। আল্লাহ বেশি রাগান্বিত হয়ে আল্লাহর গজব তখনই দেন যখন সামাজিক ভাবে ব্যভিচার মানে জিনা বেশি ছড়ায়। সারা বিশ্বের একটা সমীকরণ, সবচেয়ে বেশি জিনা ব্যভিচার ওই ক্যালিফোর্নিয়া, ওখানে বেশি হয়, উন্নতি স্টাইলে হয় ওখানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা গজব। এখন এই যে গজব,
না অন্য কিছু, এক একজন এক এক ভাষায় বলতেছে। আমি সর্বোচ্চ এটাই বলতে চাই, মুসলমানদের খুশি হওয়ার কিছু নাই। মুসলমানরা গজব এবং আযাব দেখে তওবা করে নিজেদের যত ভুল ত্রুটি আছে এর থেকে নিজে পরহেজ হয়ে নিজেকে ফিরে আসতে হবে। ফিরে এসে আল্লাহর কুদরতে কদমে সিজদায় পড়ে তওবা এবং ইস্তেগফার করে কোরআনকে বক্ষে ধারণ করে আগাইতে পারলে দুনিয়া আখিরাতে সব জায়গায় শান্তি। কিছু কিছু আলেম উলামা বলছেন, অযৌক্তিক সেটাও বলবো না, পক্ষেও বলবো না, বিপক্ষেও বলবো না, মুসলমানদের নিধনের ব্যাপারে যারা এতটা আগ্রহী ছিল সারা বিশ্ব থেকে মুসলমানদের মুছে দেওয়ার জন্য, আল্লাহ তো দুনিয়া একটু দিতেও পারেন। এটা আল্লাহর পক্ষ থেকে ওই কারণে গজব, এইটা বলার সুযোগ আমার নেই, কারণ এক সবেমাত্র ওহী নাজিল হয়েছে, ব্যাপারটা এমন নয়। হতেও পারে আবার অন্য কারণেও গজব আসতে পারে, তবে গজব এটা তো নিশ্চিত। এই গজব থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে হবে, জেনা থেকে বাঁচতে হবে, সুদ থেকে বাঁচতে হবে, অবিচার থেকে বাঁচতে হবে, হক্কুল্লাহর ব্যাপারে সতর্ক হতে হবে, হক্কুল ইবাদের ব্যাপারে সতর্ক হতে হবে। আজ ক্যালিফোর্নিয়ায় আগুন দেখে কি অবস্থা, আপনি যখন ভিডিওতে দেখবেন, ইউটিউবে দেখতেছেন, খবরে দেখতেছেন, কিভাবে আগুনের ঝড়, কিভাবে বাতাস ধেয়ে আসছে। ওরা নির্ভয় হয়ে নির্বাক হয়ে মাঝে মাঝে হাল ছেড়ে দিচ্ছে, বলতেছে আল্লাহর সঙ্গে এটা গোপনীয়, আল্লাহর অদৃশ্য একটা শক্তি, যার মোকাবেলা করার মতো ক্ষমতা আমাদের নাই। এই দৃশ্যটা আপনার যদি নিয়ে চোখ বন্ধ করে একবার ভাবেন যে দুনিয়ায় এই যে দাবানল থেকে এই অবস্থা সৃষ্টি হচ্ছে, এই ব্যাপারে তো আল্লাহ রাব্বুল আলামিন অতটা ভয়ঙ্কর ভাবে বলেন নাই, ভয়ঙ্কর ভাবে বলেছেন কিয়ামতের ব্যাপারে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা ও ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ পাগলের মতো চিৎকার বারবার বলবে জমিনের কি হলো। সেদিন জমিন তার ভিতরে যা আছে সব বের করে দিবে। সেদিনকার অবস্থাটা কেমন হবে? ওই দিন তারাই নিষ্কৃতি পাবে যারা আল্লাহর মেহমান, যারা আল্লাহকে ইতাআত করেছে, আতিউল্লাহ ও আতিউর রাসূল ও উলিল আমর, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করেছে এবং উলিল আমর যারা এদের কথা শুনেছে। এখন উলিল আমর বলতে যারা পিসাব, তারা বলে হ্যাঁ আমরা কয়েক বাপ বেটা আছি। কোন কোন ইসলামী দল বলতে ওরা সব বাদ, আমরা কয়েকজন আছি। উলিল আমর বলতে আল্লাহ নির্দিষ্ট করে দেন নাই, যারা সত্যের মাপকাঠি, সত্যকে ধারণ করে বেঁচে আছে, দিনের দায়ী হিসেবে অ্যাকচুয়াল দায়ী যারা, তারাই উলিল আমর। ওই নামের শুরুতে 6 লাইন, নামের শেষে 8 লাইন, মোট 12 লাইন। হুজুর কেবলার নাম পাক, নাম মুবারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, শেষ পর্যন্ত কুলসেয়া, কিছুই নেই, আগা মাথা কিছুই পাচ্ছেন না। মুজাদ্দেদ জামান, তরিকতে হাকিকাত, এত শব্দ পাইছে কই আল্লাহ জানে। মানে সরোয়ার থেকে শুরু করে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত যত দূর লেখা যায় সব লেখে থেকে হুজুরের নাম লেখে সাজায় রাখছে, আর উপরে লেখা উলিল আমর। এর নাম উলিল আমর নয়, এর নাম প্রগট পূজারী, এর নাম ভণ্ডামি। যারা প্রকৃতপক্ষে আল্লাহ রাসূলের ইতাআত করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করে, তার খুশির জন্য কাজ করে, তারা নিজের নাম ফুটানোর জন্য কাজ করে না। তারা যেমন সমুখে বলে বেড়ায় না যে আমি ভালো, আমার আব্বা হুজুর ভালো, তার চেয়ে বড় ছিল দাদা হুজুর, তার চেয়ে বাঘের পিঠে বসে সাপরে লাঠি বানায় বাঘের পাছায় 2 বাড়ি মারছে। এই ধরনের কথাবার্তা বলার কোন যুক্তিকতা নেই। কারো বিপক্ষে বলছি না, সত্যের পক্ষে আমি কথাগুলো বলছি। আপনার সত্যের ধারক এবং বাহক হন। আমরা হুজুররা টাইটেল দিতে দিতে শেষ করে ফেলি। আল্লাহ রাসূলের একজন সাহাবার নাম বলেন যার নামের শুরুতে 5 লাইন, নামের শেষে 5 লাইন, কোন হাদিসে বা ইতিহাসে পেয়েছেন কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে কোরআনের আয়াত নাজিল হয়েছে যে কয়েকজন সাহাবার ব্যাপারে, তাদের কাজের কারণে। তার ভিতরে একজন হচ্ছে আবু বকর, একজন ওমর। আমরা কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই তো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, এর নামের আগে পাশে কয় লাইন আছে? এরা কয়দিন নিজেদের মুজাদ্দেদে জামান বলেছে, আর আমরা কি করি? এই জন্য নামাজের ভিতরে সিনারিও এবং বাইরের সিনারিও যতদিন এক জায়গায় না হবে, ততদিন এই মাটির পৃথিবী শান্তিময় হতে পারে না, জান্নাতি পরিবেশ আসতে পারে না। জান্নাতি পরিবেশ যদি আনতে হয়, আমাকে সচেতন হতে হবে আমার আমলের ব্যাপারে। বাস্তবতা যেটা, আল্লাহ রাসূলের সাহাবা যারা ছিলেন, তারা আগে নিজের ভিতরেরটা আগে চেঞ্জ করেছেন।
যে কোনো কাজ করার ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্ট আছে কিনা সেটা দেখেছেন। তাদের ভিতরে কিন্তু কৃত্রিমতা কাজ করে নাই, কখনো করে নাই। এই জন্য তো তাদের ব্যাপারে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ রাসূলের সাহাবাদের আমি যে শুরুতে যে দুটো উদাহরণ দিয়েছি, হজের ময়দানে বলে আসতাম লাকা ওয়াল মুলক, নামাজের ভিতরেও বললাম আল্লাহ তোমারই রাজত্ব, তোমার কাছে আমি সহজ সরল পথ চাই, জীবন বিধান চাই, তুমি বলে দিলে আমার আনুগত্য করো। এরপরে নামাজের বাইরে অন্যটা করছি, এই জাতীয় একটা আমল একদম সাহাবার জীবন আপনি পাবেন না। এই কারণেই তো তারা সাহাবা, এই কারণে তো আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। আমাদের বুঝার ব্যাপার আছে, আমি যেন অন্ধ অনুসরণ কারো না করি। কারণ এখন নবী রাসূল নেই, যারা আছেন তারা আমার আপনার মতো মানুষ, হয়তো আমলের তবকায়, ইলমের তবকায় উপরে উঠতে পারে, কিন্তু ওইটাই তার মাপকাঠি নয়।